2021-এ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার পর তৃণমূলের এখন মূল লক্ষ্য হলো জাতীয় রাজনীতি। আর সেই লক্ষ্যকে সফল করার প্রথম পদক্ষেপ হলো ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরায় নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রায় প্রতিদিনই কলকাতা থেকে ত্রিপুরায় আসছেন এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন করছেন। ত্রিপুরায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো দল থেকে শয়ে শয়ে মানুষকে তৃণমূলে যোগদান করাচ্ছেন। গত 28শে আগস্ট ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তৃণমূল তাদের প্রথম সবচেয়ে বড় রাজনৈতিক মিছিল করে ত্রিপুরায়। এই মিছিলে প্রায় 20,000 জন মানুষ সামিল হন। ত্রিপুরায় তৃণমূলের সরকার গঠনের লক্ষ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুবার ত্রিপুরা সফর করে গেছেন। সূত্রের খবর, আগামী 3রা সেপ্টেম্বর তিনি আবার ত্রিপুরায় আসবেন। ত্রিপুরায় তৃণমূলের সমস্ত কর্মসূচি নেওয়া হলেও কোথায় যেন একটা খামতি থেকে যাচ্ছিল। তা হলো ত্রিপুরায় তৃণমূলের মুখকে। তৃণমূলের সেই ঘাটতি পূরণ করে ত্রিপুরায় তৃণমূলের মুখ হয়ে উঠতে পারেন ত্রিপুরার বিজেপি নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। সূত্রের খবর, আগামী 3রা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের সময় সুদীপ রায় বর্মন সহ আরও 5 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে এক ধাক্কায় ত্রিপুরায় তৃণমূলের শক্তি অনেকাংশে বেড়ে যাবে। সুদীপ রায় বর্মন ত্রিপুরার ভূমিপুত্র হওয়ায় ত্রিপুরার বিজেপি সরকারের মুখ বিপ্লব দেবকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।